राजगंज का ऐतिहासिक तालाब फाटापुकुर पिछले लंबे समय से बदहाल स्थिति में है। इसी का जायजा लेने के लिए आज राजगंज ब्लॉक बीडीओ प्रशांत बर्मन, बीएलआरओ गोपाल विश्वास और राजगंज थाने के पुलिस अधिकारियों ने तालाब का जायजा लिया। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. बताया गया है कि तालाब के नाम पर ही इस इलाके का नाम फाटापुकुर पड़ा है और उस फाटापुकुर की हालत बेहद खराब है। ऐतिहासिक तालाब फाटापुकुर गंदे कचड़े से भरा पड़ा है। सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग के बगल में स्थिति इस विशाल तालाब के सामने एक के बाद एक दुकानें और रेस्टोरेंट्स खुल गए हैं। जागरूकता के अभाव में तालाब दिन पर दिन सिकुड़ता जा रहा है। इसके आसपास से दुर्गंध निकल रही है और ऐतिहासिक तालाब की सुंदरता और महत्व खत्म होते जा रही है। इस संबंध में राजगंज बीडीओ प्रशांत बर्मन ने कहा कि রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এরিয়া, এখানে যে পুকুর আছে এটা আমাদের গভর্নমেন্টের ল্যান্ড রয়েছে, রাজ্য সরকারের। এই ল্যান্ডের উপর এত বিশাল বড় এরিয়া জুড়েই পুকুরটা রয়েছে। আনুমানিক বিএলও সব বলতে পারবেন কত বিঘা হবে? মোটামুটি ধরুন অ্যাপ্রক্সিমেটলি 10 বিঘা আছে, এরকম আইডিয়া করা যাচ্ছে। এই জমিটা আমরা চিহ্নিতকরণ করেছি এবং ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমি ডিএম ম্যাডামের মাধ্যম দিয়ে প্রপোজাল পাঠাচ্ছি এবং আমরা আইডেন্টিফাই করছি যে জমিটা কোন ডিপার্টমেন্টের ল্যান্ড আছে এবং ফাটাপুকুরে আমরা চাচ্ছি একটা সংস্করণ হয়ে যে এখানে আমি শুনতে পেরেছি যে এটা ফাটাপুকুরে একটা ঐতিহ্যশালী পুকুর। এই পুকুরের আমরা একটা বিউটিফিকেশন এবং বিভিন্ন বা ট্যুরিজম পার্ক যদি আমরা করতে পারি তাহলে সরকারের পক্ষ থেকে যেমন ডেভেলপমেন্ট হবে এরিয়াটা এবং এখানে বিভিন্ন মাছ চাষ থেকে শুরু করে আমরা সব রকম কাজই এখানে করতে পারব এবং যারা শর্ট পুজো করে তারা এই ঘাট উদ্দেশ্যে করে শর্ট পুজোর কাজেও লাগতে পারে এবং মানুষ যেন এই পুকুরটাকে ব্যবহার করতে পারে। সুইমিং পুল থেকে আমরা দেখে নেব, এই জন্য আজকে আমরা এই পুকুরটা চিহ্নিতকরণ করেছি। বিএলও সাহেব আছেন, রাজগঞ্জের পুলিশ প্রশাসন আছে। এক কথায় বলা যেতে পারে আমরা ফাটাপুকুরের ডেভেলপমেন্টের জন্য যেহেতু গভর্নমেন্টের এত বড় একটা ঐতিহ্যবাহী পুকুর রয়েছে সেটাই আমরা আপনাদের চেষ্টা করছি। আপনারা তো জানেন তারা বলেছে যে আমাকে কথা দিয়েছে তাদের স্বইচ্ছে আমরা যখন ডেভেলপমেন্টের কাজে নেব তারা সকলেই উঠতে যাবে, এটা আপাতত তারা বলেছে এবং আমি আশা করছি সেই কথাটাই তাদের থাকবে এবং আমিও চেষ্টা করবো এই ফাটাপুকুরের ডেভেলপমেন্টের জন্য একটু সংশোধন দরকার আছে। এটা আমি আপ্রাণ চেষ্টা করি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলে এবং এসডিও স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রপোজাল করব।